জন্য নীলছে তারার একটুখানি আলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব একটা গজ পেন্টিং এবং এটা আমি করছি স্কেচ প্যাডে এবং আমার নিউ গজ কালার দিয়ে ফার্স্ট টাইমের মতো পেন্টিং করতে যাচ্ছি। এবং এটাতে কিন্তু আমি কোনো ধরনের অ্যাক্রিলিক এবং গজ প্যাড কিনে এটা আমার নর্মাল স্কেচ প্যাডে ট্রাই করব এবং আমরা করব আকাশের দুই রূপ পেন্টিংটা। এবং এটা করার জন্য আমি স্কেচ বুকটা নিয়ে এবং এই তিনটা ব্রাশ আমাদের প্রয়োজন হবে পুরো ড্রয়িংটা করার জন্য। এবং আমি একটা ওয়াশি টেপ নিয়ে টেপগুলো লাগাই মাঝখানে লাগাবো, কারণ আমরা যেহেতু দুইটা পেন্টিং করব দুই পাশে জায়গা থাকবে এবং মাঝখানে ফাঁকা থাকবে। অ্যান্ড এরপরে আমি আমাদের স্কাই ব্লুর যে শেডগুলো ছিল ওই শেডটা নিয়ে এবং এখান থেকে প্যালেট নাইফ দিয়ে একটু কালার তুলে নিই এবং এই কালারটা দিয়ে কালার করতে হবে আকাশটা, যেহেতু এটা আকাশের মেইন কালার একদম স্কাই ব্লু। তো আমি স্কাই ব্লুটা দিয়ে একটু সুন্দর করে প্ল্যান্ট করে নিচ্ছিলাম এবং এটাতে কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না, বেশি পানি মিক্স করে ফেললে কিন্তু আমাদের পেন্টিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন ভুলটা আমি ফার্স্টে করেছি কিন্তু পরে ঠিক করে নিই। আমি গজ পেন্টের যখন আনবক্সিং করেছিলাম তখন আমাকে একটা আপু রিকোয়েস্ট করে যে এটা দিয়ে একটা পেন্ট করে দেখাতে, তো আমি ওনার জন্য মেনলি এটা পেন্ট করছি এবং যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই পেন্টিং টিউটোরিয়ালটা শেয়ার করা। গজ পেন্টে কিন্তু একটা মিডিয়াম ব্ল্যান্ডিং করতে হবে, বেশি ব্ল্যান্ডিং করলেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি ইয়েলো শেডটা নিয়ে ইয়েলোটা করছিলাম এবং এটা ব্ল্যান্ড করে একটা গ্রিনিশ ভাইব আসবে, কিন্তু এটা কোনো টেনশনের ব্যাপার না, কারণ এটা যেভাবে আকাশে থাকে সেভাবেই হবে। এরপর আমি নিচে মেঘটা দিচ্ছিলাম এবং যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এরপর আমি একটু মেঘের চারপাশে যে অনেক রঙিন রঙিন আকাশের ভাইব থাকে না ওইটা দিচ্ছিলাম। এরপর আমি একটা নষ্ট ডিটেল ব্রাশ নিয়ে ব্ল্যাকিশ গ্রিন যেটা থাকে সেটা দিয়ে আমি আমার গাছগুলো দিচ্ছিলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার গ্রিনটা অ্যান্ড ইয়েলোটা দিয়ে একটা নিচে মিক্স করে দিচ্ছিলাম, কারণ যাতে সাদাটা কম বোঝা যায়। এবং এরপর আমরা আবার গাছটা আঁকবো এবং দুইটা কালার দিয়ে আঁকবো, যেমন ব্ল্যাকিশ গ্রিন এবং নর্মাল গ্রিন, যাতে আমাদের গাছের পিছনের গাছ এবং সামনের গাছ বোঝা যায়। এবং এভাবে আমি আমার গাছগুলো এঁকে নিয়েছি এবং এরপর আমাদের মেঘে চলে যাবো এবং মেঘে আঁকার জন্য কিন্তু আমরা কমলা কালার এবং রাউন্ড ব্রাশটা ইউজ করছি যেভাবে দেখতে পাচ্ছেন। এরপর আমরা রাউন্ড ব্রাশ দিয়ে মেঘগুলো আঁকবো এবং আমরা ব্লু এবং একটা ক্রিম কালার মিক্স করে যে একটা কালার বানাবো এটা দিয়ে কিন্তু আমরা মেঘের ছায়াগুলো দিব এবং এই ছায়াগুলো দেওয়ার কারণে মেঘগুলো আর একটু বোঝা যাবে। এবং আমরা কিন্তু মেঘের যে মেইন থিং সাদা কালার সেটা কমলা কালারের উপর দিব, যাতে মেঘটা বোঝা যায় আরও ভালো করে। এবং যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরা সাদা কালারটা দিব এবং এরপর কিন্তু আমাদের এই পেন্টিংটা এভাবে রেখে দিব এবং পরবর্তী পেন্টিংয়ে চলে যাব, যদিও এটার কাজ বাকি আছে। এবং পরবর্তী পেন্টিংয়ের জন্য আমি আমার কালারগুলোকে বের করে নিচ্ছিলাম আগে থেকে এবং এই কালারগুলোই আমাদের প্রয়োজন হবে। এবং আগের পেন্টিংয়ের মতোই কিন্তু আমরা স্কাই ব্লু কালারটা ইউজ করব এবং এই স্কাই ব্লু কালারটা আস্তে আস্তে পানি দিয়ে ব্লেন্ডিং করব। অ্যান্ড এটা কিন্তু পিঙ্কিশ এবং একটা পিঙ্কিশ অ্যান্ড একটা ব্লুইশ স্কাই হবে এবং এর জন্য আমরা এক পাশে একটু ডার্ক ব্লু দিচ্ছিলাম আর এক পাশে একটু নর্মাল স্কাই ব্লুটা দিচ্ছিলাম। অ্যান্ড এরপর এটা সুন্দর করে ব্লেন্ডিং করছিলাম যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছি। অ্যান্ড এরপরে কিন্তু আমাদের পিঙ্কিশ কালারটা নিয়ে আসি এবং পিঙ্ক অ্যান্ড পার্পল কালারটা দিয়ে আমরা একটা নিচে স্কাই তৈরি করে নিই। অ্যান্ড নর্মাল যে ব্লু কালারটা ইউজ করি আমরা সবসময় সেটা দিয়ে আমি আবার রাউন্ড ব্রাশ দিয়ে একটা মেঘ এঁকে নিচ্ছিলাম এবং এই মেঘগুলো যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই কিন্তু দিতে হবে। অ্যান্ড এটা দেওয়ার পর কিন্তু আমাদের যে রোজ পিঙ্ক কালার যেটা বলে সেটা দিয়ে আমরা নিচের দিকে পিঙ্ক স্কাইয়ের দিকে রোজ পিঙ্ক দিয়ে একটা মেঘ এঁকে নিচ্ছি, যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে। এরপর কিন্তু আমরা হোয়াইট কালার দিয়ে একটা মেঘের ভাইব তৈরি করবো এবং এই ভাইবটা তৈরি করার জন্য মাস্ট হোয়াইট দিতেই হবে, কারণ মেঘে কিন্তু হোয়াইট থাকে। এবং এই জায়গায় একটু ব্ল্যান্ড করে নিয়ে সুন্দর করে এরপর আমরা ব্লু স্কাইয়ের মধ্যেও হোয়াইট দিচ্ছি এবং সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি যাতে এটা আর একটু রিয়েলিস্টিক লাগে। এরপর আমরা আমাদের নিচে ঘাসে চলে যাব, যার জন্য আমি ইউজ করেছিলাম একটা ডিটেল ব্রাশ এবং নর্মাল ব্রাশ। এখানে কিন্তু আমি নর্মাল গ্রিন অ্যান্ড ডার্ক গ্রিন ইউজ করেছি
আর এরপরে আমাদের একটা সুন্দর চাঁদ আঁকতে হবে এবং এই সুন্দর চাঁদটা আঁকার পর আমরা আমাদের পেন্টিংয়ের প্রায় শেষ পর্যায়ে চলে আসবো। কিন্তু আমরা আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো কালার করব এবং এগুলো কালো কালার দিচ্ছি এবং কালার দিয়ে এবং আমরা জেল পেনও ইউজ করব যাতে যে ওয়্যারগুলো ছিল সেই ওয়্যারগুলো কিন্তু সুন্দর করে বোঝা যায়। আমি এখানে ওয়্যারগুলো এঁকে নিচ্ছি এবং ওয়্যারগুলো আঁকার পর আমরা এখানে কিছু ছোট ছোট পাখি দিব যেগুলো একটু সুন্দর লাগবে। অ্যান্ড পাশেও কিন্তু আমরা সেমলি ওয়্যার রাখবো, যেটা একটু পরেই দেখাচ্ছি। অ্যান্ড এই ছোট ছোট পাখিগুলো দেওয়ার পর আমরা পাশের কাজে চলে যাই এবং এখানেও সুন্দর ওয়্যারগুলো আঁকার পর আমাদের কিন্তু আর্টটা করা শেষ হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আশা করি আপনাদের কাছে আর্টটি ভালো লেগেছে এবং ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আসসালামু আলাইকুম সবাইকে। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া